আমরা অ্যানালজিস করব। এটা অ্যাকচুয়ালি গ্রামারের একটা ইউনিট যেটার কাজ হচ্ছে গিয়ে কি, কাজ হচ্ছে তোমাদের ইয়ের সেকশনটা, মানে তুমি রিলেট করতে পারো কিনা, রিলেট করতে পারো কিনা। যেমন সিনোনিম বা অ্যান্টোনিম যখন আমরা বলি, সিনোনিম বা অ্যান্টোনিমের কাজ কি থাকে, ওইখানে সিমিলার ওয়ার্ডস, সিমিলার ইন মিনিং, এই টাইপের ওয়ার্ডস আমরা বসাই। অ্যান্টোনিমে অপোজিট ইন মিনিং বসাই। তো অ্যানালজিতে কি করে, অ্যানালজিতে এটা দেখে যে তুমি কি আদৌ এই ব্যাপারটা বুঝো নাকি, হোয়াট কাইন্ড অফ রিলেশন ইজ দেয়ার বিটুইন ওয়ার্ডস। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে ধরো একেবারে সিম্পল একটা জিনিস বুঝাই। ফর এক্সাম্পল, স্টার্ট ইজ টু এন্ড। তোমরা একটু আগে রেশিও প্রপোর্শনাল ক্লাস হয়েছে না, সো স্টার্ট ইজ টু এন্ড, দেন begin is to relevant একটা ওয়ার্ড বসানো, বা open is to close, that is analogy। পয়েন্ট বুঝছো অ্যানালজি কি জিনিস? তো ওইটা আমাদের আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমাদের কি কি জিনিস কভার করতে লাগবে সেটা আমরা আজকে দেখব, যে টোটাল ইংলিশে কি কি জিনিস আছে। আমরা তো এখন তো পড়ছি তো ইন জেনারেল, বাট ওভারঅল কি কি আছে আজকে আমরা এটা দেখব। ওকে, সো অ্যানালজিস। অ্যানালজিটা কি অ্যাকচুয়ালি? An analogy is a comparison between two things, and the comparison is used to determine the relationship. What kind of relationship? Determine the relationship between different sets of things. For example, Bart is to dog as Mew is to cat. That is the analogy. বুঝা গেছে রিলেশনটা, যে আমার ওয়ার্ডের মধ্যে তোমাকে এইভাবে দিতে পারে, or else is to, ম্যাথমেটিক্সে যেটা ইউজ করা হয় সিম্বল, ওইটা ইউজ করা হতে পারে। ক্লিয়ার? তখন তোমার ওই অ্যাকর্ডিংলি তোমার বসাতে হবে, যে কোনো একটা সেট খালি থাকবে, and you have to use the right word. ক্লিয়ার হয়েছে না? বুঝা গেছে না? বুঝা গেছে? নেক্সট, সিনোনিম টু অ্যান্টোনিম। দুই ধরনের বিভিন্ন টাইপের অ্যানালজি হয়, আমরা পরে আরেকটা স্লাইডে আমরা দেখব ডিটেইলড ওয়েতে টাইপস অফ অ্যানালজি। বেসিক্যালি আমরা অ্যানালজি কি বুঝতে পারছি, অ্যানালজি রেফারস টু, একটু নোট করো হোয়াট ইজ অ্যান অ্যানালজি। ফার্স্ট করবে অ্যানালজি ব্যাপারটা কি, ইট ইজ এ কম্পারিজন বিটুইন টু থিংস, and the comparison is used to determine the relationship between different sets of things. দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা, আর কম্পেয়ার করাতে দুটার মাঝখানে কি ধরনের রিলেশন আছে সেটা বোঝা যায়। কোন সময় অ্যান্টোনিমাস রিলেশন হতে পারে, কোন সময় সিনোনিমাস রিলেশন হতে পারে, ওকে, কোন সময় কোজ এফেক্ট রিলেশন হতে পারে, সেটা আমার বুঝতে লাগবে। ক্লিয়ার? Clear? বুঝা গেছে? বুঝা গেছে? Should I change? Okay, moving on to the next one. Yeah, first. ঠিক আছে? Is it done? Done? So let's switch on to the next one. দেখো কোন কোন টাইপের অ্যানালজি হতে পারে। সিনোনিম টু অ্যান্টোনিম হতে পারে, ওকে, সিনোনিম টু অ্যান্টোনিম হতে পারে, আবার পার্ট টু হোল হতে পারে। দেখো টাইপগুলো খেয়াল করো, সিনোনিম অ্যান্টোনিম কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে। সো সিনোনিম টু অ্যান্টোনিম হতে পারে অ্যানালজি, পার্ট টু হোল হতে পারে, ফাংশন টু থিং হতে পারে, ওকে, ক্যারেক্টারিস্টিক টু থিং হতে পারে, প্রোডাক্ট টু থিং হতে পারে। বুঝতে পারছো? সো ওই জিনিসগুলো যে ধরনের রিলেশন আছে তার উপর বেস করে অ্যানালজি হবে। তোমার সেটা বুঝতে লাগবে কম্পেয়ার কিসের উপর বেস করে। অ্যানালগাস মানে কম্পেয়ার, অ্যানালজি মানে কম্পেয়ার করা দুটো জিনিসের মধ্যে। ঠিক আছে, কিসের উপর বেস করে সেই কম্পারিজনটা এস্টাবলিশ করা আছে? দুটো জিনিসের মধ্যে থাকা রিলেশনের উপরে। এবার রিলেশন কোন কোন ধরনের হতে পারে অ্যানালজি? সিনোনিম টু অ্যান্টোনিম, পার্ট টু হোল, ফাংশন টু থিং, ক্যারেক্টারিস্টিক টু থিং, প্রোডাকশন টু থিং। পয়েন্ট করে নাও টাইপস অফ অ্যানালজি or analogies. Types of analogies. Let's do it first.
complete. Fast, too fast, too fast. Over. Should I? চলো নেক্সট দেখি খেয়াল করে দেখো hot is to cold antonyms ঠিক না pour is to apple and আমার এখানে মধ্যে কি আসছে part whole cook is to stove খেয়াল করছো হ্যাঁ সিক একইভাবে ফাংশনের উপর বেস করা slippery is to ice function feature based milk is to cow বুঝতে পারছো সোর্স বেসড তো এই ধরনের প্রোডাক্ট টু থিং ক্যারেক্টারিস্টিক টু থিং ফাংশন টু থিং পার্ট টু হোল এইগুলো হলো বিভিন্ন টাইপের অ্যানালজিস বুঝা গেছে আমাদের ওইটা ট্রেস করতে হবে যেটা কোন ধরনের অ্যানালজি তার উপর বেস করে আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে খেয়াল করে দেখো আমরা একটু খেয়াল করি দেখো কিভাবে অ্যানালজি সলভ করতে লাগবে এক্সামে খেয়াল করো decide upon the relationship between the first two words state the relationship car is to tire because TYRE হবে কেন হবে কারণটা কি কোন ধরনের রিলেশন আছে car is to tire part ঠিক আছে এক দিক থেকে হিসাব করলে এটা part হবে কার টায়ার ঠিক না একই ভাবে এবার খেয়াল করে দেখো তো select a fourth word that will make the third fourth word having the same relationship as the first second word একটু খেয়াল করো be ready to explain কয়েকটা কি মানে কি পয়েন্টস খেয়াল করার মতো আমাদের আসছে স্টেপ কি ফার্স্ট স্টেপ কি প্রথম হচ্ছে গিয়ে দেখো কিভাবে আমি সলভ করব এটা হলো প্রসেস ডেসক্রাইব করা হচ্ছে ক্লিয়ার ফার্স্ট স্টেপ আমার কি করতে হবে আমার খেয়াল করতে হবে যে দুটো ওয়ার্ড আছে এই দুটো ওয়ার্ডের মধ্যে সম্পর্ক কি যেভাবে আমরা আগে দেখেছি কিসের সঙ্গে হট আর কোল্ড এর মধ্যে সম্পর্ক কি অ্যান্টোনিম অপোজিট তার মানে আমি বুঝতে পারছি দুটোর মধ্যে রিলেশন এই ক্ষেত্রেও আবার কি করতে হচ্ছে কোর আর আপেলের মাঝখানে সম্পর্কটা আমি খেয়াল করছি এটা দিয়ে আমি বুঝতে হবে নেক্সট টাইম কি হবে রিলেশনটা ক্লিয়ারলি বুঝতে পারবে না হলে কাজ হবে না এবার থার্ড ওয়ার্ড তোমাকে দিল কি যে কার ইজ টু টায়ার দেন চেয়ার ইজ টু কি হবে কেমন রিলেশন খুঁজো কার আর টিওয়াই হবে কার আর টায়ারের রিলেশন কি এক নম্বর হচ্ছে পার্ট এন্ড হোল আরেকটা কার কিসের উপরে রোল করে টায়ারের উপরে কিসের উপরে দাঁড়ানো আছে টায়ারের উপরে তো চেয়ার কিসের উপরে থাকবে কিসের উপরে থাকে চেয়ার টেবিলের উপরে চেয়ার থাকে নাকি কিসে থাকে ওইটা বুঝো পারপাসটা বুঝো চেয়ারে কি থাকে পায়া ইংলিশ কি লেগ দিলেই হলো চেয়ার ইজ টু লেগ আমরা ওই জিনিসটা খেয়াল করতে লাগবে ওই যে ব্যাপারটা খুব খেয়াল করো কি করতে হবে প্রথম কার আর টায়ারের মাঝখানে রিলেশন তা ডিফাইন করলে তখন তুমি থার্ড ওয়ার্ড যেটা আছে ওই যে চেয়ার তার সাথে সম্পর্কটা বুঝতে পারবে কিভাবে বুঝবো সিলেক্ট এ ফোর্থ ওয়ার্ড দ্যাট উইল মেক দ্য থার্ড ফোর্থ ওয়ার্ড have the same relationship as the first second word বুঝতে পারছো কি করব কার ইজ টু টায়ার এর মধ্যে ওয়ার্ড 1 ওয়ার্ড 2 তার মাঝে কি সম্পর্ক আছে এইটা দিয়ে আমি মানে ডিফাইন করব চেয়ারের সাথে কি সম্পর্ক হবে এবং সম্পর্কটা যেন সেম থাকে কার আর টায়ারের যে রিলেশন চেয়ারের সাথে যে ওয়ার্ডটা ইউজ করব এইটার মধ্যেও সেম রিলেশন হতে হবে ক্লিয়ার হয়েছে বুঝছো অ্যানালজির মূল ফাংশনটা তো আমরা খেয়াল করব এন্ড অ্যাকর্ডিংলি ইউজ করব on is to off as start is to stop clear easy as start is to stop opposites relation টা কি opposites বুঝা গেছে সেকেন্ড আরেকটা দেখি আমরা বলো nail is to finger as hair is to কি হবে hair part to hold ঠিক না nail is to finger finger এর একটা পার্ট হলো nail just like that hair হচ্ছে head এর একটা পার্ট done part to hold concept ক্লিয়ার বুঝা যাচ্ছে ব্যাপারগুলো ওকে মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান দেখো তো आंसर করতে পারো নাকি eye is to see as ear is to hear বলা যাচ্ছে
ওই জিনিসগুলো ফাংশন বেসড। সুইফট ইজ টু ডিয়ার, স্লো ইজ টু, এই তো ভুল করেছো। সুইফট ইজ টু ডিয়ার, তার কোয়ালিটি। স্লো ইজ টু, চয়েস বসাও, অন্য কিছু বসাও, টাইটেল বসাও, যে কোনো কিছু। অপশনস দেবে তোমাকে, ক্যাট দিতে পারে, ডগ দিতে পারে, লায়ন দিতে পারে, টর্টয়েস বা টার্টলও দিতে পারে। তখন তোমার বুঝতে হবে যে কোনটার সাথে কাজ করবে। খেয়াল করছো? বোঝা যাচ্ছে জিনিসটা? সো টার্টল তার ক্যারেক্টারিস্টিক্স, ডিয়ার এর ক্যারেক্টারিস্টিক হলো গে ডিসক্রিপ্ট। সো স্লো ফুল অ্যানিমাল আমরা গেলে টার্টল পেয়ে গেলাম। বোঝা গেছে না? অসুবিধা আছে? বোঝা গেছে? বোঝা গেছে? অ্যানালজি জিনিসটা কি বুঝেছি আমরা? ভেরি গুড। নেক্সট ওয়ান, ফুল ইজ টু শিপ as egg is to, কেন কেন বসালাম? ক্যান ইউজ করতে পারছি আমার অপশনের মধ্যে কয়েকটা, যেমন টাইটেলের জায়গায় টর্টয়েস হতে পারতো, তো জাস্ট লাইক দ্যাট আমি অপশনের যেটা ঠিক আছে, পিপল আর অলসো কারেক্ট। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এখন এটা দেখো, Crayola is to, ঠিক লিখে একটু রিলেট করো। ক্রেয়ন্স বা ক্রেয়োলার ফাংশন কি? কালার। অ্যানালজি ঠিকঠাক আছে নাকি? আছে, ভেরি গুড। চলো নেক্সট সাইডে। বুঝা গেছে কনসেপ্ট? বুঝা গেছে? বুঝা গেছে। এখন আমি তোমাদেরকে এই কনসেপ্টের সাথে রিলেটেড একটা ব্যাপার দিচ্ছি। দেখো তো এটাকে কিছু করতে পারো নাকি? কোথায় দেবো? তোমাদেরকে তোমাদের রেসপেক্টিভ যেটা গ্রুপ আছে, ছোট গ্রুপ যেগুলা স্ট্রিম ওয়াইজ গ্রুপে দিয়েছি, এটা গেম আছে, অ্যানালজি গেম। দেখো তো কিছু করা যায় নাকি? ট্রায়াল দিবে না পড়ে দিবে? এখানে তোমরা তো মোটামুটি যেরকম আছো গ্রুপে, মানে পেয়ারে আছো তো। এখন দরকার নেই, বাসায় গিয়ে এই গেমটা খেলবে, অন্য গেম না খেলে এগুলা খেলবে আর কি, ভালো লাগবে। তো এটা টোটালটা, এটা একটা চ্যালেঞ্জ বোর্ড। দেখো এটা একটা চ্যালেঞ্জ বোর্ড, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখি আমি তোমাদের মধ্যে কে পারো এটা ইয়ে করতে, কার কি স্কোর হয় আমি দেখব। চলো আমরা আরেকটু দেখি। নিজেদের নাম দিলে দিয়ে খেলবে মানে প্র্যাকটিস করার জন্য। আর অ্যানালজির আরো প্র্যাকটিস আছে। এখন থেকে তোমরা কন্টিনিউয়াসলি গ্রুপের মধ্যে তোমরা লিংকস পাবে, যেখানে তোমরা এক্সাম দিবে, যেগুলা হয়েছে মক টেস্টের মতো, টপিক শেষ টপিক বেস মক টেস্ট দিবে। ক্লিয়ার? আর আরেকটা কাজ করে নিও সবাই, এভরিবডি আরেকটা কাজ করে নিও। তোমরা আমার যেটা ওয়েবসাইট আছে জ্ঞানবৃক্ষ.in গিয়ে ওইখানে সিইউটি রেজিস্ট্রেশনটা করিয়ে নিও নিজেদের। করালে ওইখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে মক টেস্ট ফ্রি আছে। ঠিক আছে? আরো কয়েকদিন ক্লাস করার পরে মক টেস্ট ফ্রি টেস্টগুলো দিয়ে দিবে নিজেরা। ডান? চলো এখন আমরা আরেকটু দেখে নিই অ্যানালজির উপরে প্যাটার্নস বুঝা। অলরেডি আমরা টাইপস ডিসকাস করেছি, যেভাবে গতকালকে আমি যে টপিক ডিসকাস করেছিলাম ওটাকে দুই ভাবে বুঝেছিলাম, সেম ভাবে ওইটাতেও আমরা কাজ করব। অ্যানালজির ফাংশন কি, কেন অ্যানালজি লাগে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? নাম্বার 1 লজিক্যাল থিংকিং, ওই যে ওইটার সাথে এটা সম্পর্কটা কি আসে, এই লজিক্যাল থিংকিংটা ডেভেলপ হয়। সেকেন্ডলি দুটো ওয়ার্ডের মাঝখানে যে রিলেশনশিপ অ্যানালাইজ করে বের করা, এই ক্যাপাসিটিটা বিল্ড হয়। থার্ডলি একটা ওয়ার্ড পেয়ারের মধ্যে যে রিলেশন আছে ওইটা অন্য ওয়ার্ড পেয়ারের মধ্যে আছে কি না সেটা বোঝা পসিবল হয়। ক্লিয়ার? ফোর্থলি তোমার এইগুলা অ্যাক্টিভিটিস যখন তোমার অর্গানাইজ করবে বা যখন তুমি প্র্যাকটিস করবে, অনেকটা ভোক্যাবুলারি ডেভেলপ করে তোমার অ্যানালজি। এই হলো তার কয়েকটা বেসিক কথা। এবার এটা দেখো, অ্যানালজিক্যাল কনস্ট্রাকশন খেয়াল করে দেখো। ফাইন্ড ইজ টু লোকেট, তার কি ধরনের সম্পর্ক আছে? রিলেশন কি আছে বলো তো?
synonymous, ঠিক না? Find is to locate, lose is to misplace. প্রবলেম নেই? বোঝা গেছে? চলো আরেকটা দেখো। ফাইন্ড এর ক্ষেত্রে এগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি। কনসেপচুয়ালি ঠিক আছে না, অসুবিধা আছে? বোঝা গেছে? কনসেপ্ট আমি কথা বলছি না, এগুলোর উপরে জাস্ট একটু রিডিং নিজেদের সঙ্গে। বুঝছো কিভাবে এক্সামে দিবে? বুঝেছো? একটা খালি দিবে, দিয়ে এবিসিডি থাকবে। ক্লিয়ার? একটা খালি থাকবে, দিয়ে এবিসিডি থাকবে। ক্লিয়ার হয়েছে না, অসুবিধা আছে? বোঝা গেছে? ওকে ডান। চলো অ্যানালিসিস এর ক্ষেত্রে আমরা ডিফারেন্স বা টাইপস অফ অ্যানালিসিস আমরা দেখেছি অলরেডি। না অসুবিধা আছে? আমাদের অলরেডি দেখা আছে। ড্রাই ইজ টু এডিট, লস্ট ইজ টু mislead. কিরকম ফাংশন কি আছে? both the words have similar meanings, so the relationship is a synonym. প্রবলেম নেই? বুঝা গেছে ব্যাপার? সেম ভাবে আমরা আরেকটু দেখি। kind is to cruel, happy is to sad. এখানে কি ধরনের রিলেশন? অপোজিট বা অ্যান্টোনিমাস রিলেশনশিপ। both words have opposite meanings, so their relationship is an antonym. chapter is to book, fender is to automobile. খেয়াল করে দেখো, a chapter is a part of a book just as a fender is a part of an automobile. এইখানের মধ্যে এটাও একটা ওয়ে নতুন নতুন ওয়ার্ড শেখার। বুঝতে পারছো? সিনোনিম, অ্যান্টোনিম বা ওই ডিফারেন্ট রিলেশনশিপের মধ্যে দিয়ে আমরা নতুন নতুন ওয়ার্ড মুখস্থ করতে পারি ইজিলি। ক্লিয়ার? এবার চলো নেক্সট পার্ট এন্ড হোল রিলেশনশিপ আমরা দেখলাম। সো হোয়াট হ্যাপেন্স, কেন এই জিনিসটা ঘটে এটা আমরা বুঝেছি। বুঝা গেছে? একটা বুক খুলো, যদি চ্যাপ্টার বাই বুক খুললে চ্যাপ্টার মিলে না নাকি? একইভাবে অটোমোবাইলস খুললে তার মধ্যে ফেন্ডারস ডিফারেন্ট ইউনিটস সেগমেন্টস খুলবে। ওকে নাও নেক্সট যাও। এবার কথা হচ্ছে খেয়াল করার ব্যাপার আসছে। পার্ট এন্ড হোলের মধ্যে একটু খেয়াল করে দেখো। পোয়েম ইজ টু স্ট্যানজা, পোয়েম ইজ টু স্ট্যানজা। পোয়েমের মধ্যে কি আছে? ইট ইজ এ কম্পোজিশন অফ স্ট্যানজাস। এই আছে না? আচ্ছা, কিন্তু একইভাবে যদি একটা প্লে বা একটা ড্রামা হয়, ড্রামাতে কি থাকে? অনেকটা অ্যাক্টস থাকে ড্রামার মধ্যে, থাকে না? বুঝা গেছে? তো ইট ইজ জাস্ট লাইক দ্যাট, ইট ইজ স্টিল পার্ট এন্ড হোল, বাট দিস টাইম দ্য হোল কামস ফার্স্ট এন্ড উই কুড কল ইট হোল এন্ড পার্ট। এবার আগে কিন্তু আগেটা কি ছিল? হ্যাঁ, আগে চ্যাপ্টার আগে ছিল, পরে বুক ছিল, মানে পার্ট ইজ টু হোল ছিল। এবার কি হচ্ছে? হোল ইজ টু পার্ট হচ্ছে। দেখতে পাচ্ছো? তো উল্টাপাল্টা যদি হয়ে যায়, যেমন এর আগের কেসটার মধ্যে উল্টাপাল্টা ছিল, ফেন্ডার আগে গেছে, অটোমোবাইল পরে এসেছে, ওইটা হবে না। আমার খেয়াল করতে লাগবে যে কোন অর্ডারে জিনিসটা আছে, সেটা আমার সবসময় মাইন্ডে রাখতে লাগবে। চলো আরেকটু যাই। মিরর ইজ টু স্মুথ, স্যান্ডপেপার ইজ টু রাফ। কোন ধরনের অ্যানালজি? রাফ। দুটার ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে। আমরা পেয়েছি টাইপগুলো আগে অলরেডি কোন কোন টাইপের হতে পারে, তো এটা হলো ক্যারেক্টারিস্টিক বেসড। ওকে, ক্যারেক্টারিস্টিক অর কোয়ালিটি হচ্ছে কি তার বেস, যার উপর বেস করে আমরা এই অ্যানালজিটা সেট আছে। ঠিক আছে? বুঝা গেছে? চলো নেক্সট দেখো। বলো। ক্লিয়ার হলো? আছে লিঙ্কি বুঝছো নাকি না? বুঝছো না? কি বুঝলে? পলকা ইজ এ কাইন্ড অফ ডান্স, ঠিক আছে? আর ওইদিকে বার্ড আর কার্ডিনালের মধ্যেও খেয়াল করে দেখো, খুব খেয়াল করো। কার্ডিনাল ইজ ক্লাসিফাইড এজ এ বার্ড, তার মানে আমার যাচ্ছে, কিন্তু দুটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। প্রথমটা আর 2 নম্বরটার মধ্যে ডিফারেন্স কি আছে? প্রথমটা পার্ট টু হোল না হোল টু পার্ট? পার্ট টু হোল। আর 2 নম্বরটা হোল টু পার্ট। এখন আমরা রিলেট করার চেষ্টা করো। ক্লাসিফিকেশনে যাচ্ছে, ক্যাটাগরি কোনটায় যাচ্ছে?
টোটাল ডিফারেন্ট টাইপস অফ ডান্সের মধ্যে একটা ডিফারেন্ট টাইপসের উপরে যাচ্ছে না, যেহেতু টাইপসের উপরে যাচ্ছে তার মানে কি আসছে এখানের মধ্যে আমার ক্যাটাগরিক্যালি যাই, যদি যেমন আগের বার আমরা কি বলেছিলাম ক্যারেক্টারিস্টিক, হোল টু পার্ট, মনে আছে, সিনোনিম, অ্যান্টোনিম, এবার কি পাচ্ছি ক্লাসিফিকেশন, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। টাইপটা বুঝছো, এই সাইডটা বুঝছো, ফ্রগ ইজ টু অ্যাম্ফিবিয়ান, ঠিক আছে নাকি? ক্লাসিফিকেশন ক্যাটাগরিতে যায় কি যায় না? যায় তো, যায়। হাউস ইজ টু ইগলু, কোন ধরনের যায়, কোন ধরনের ক্লাসিফিকেশন? হ্যাঁ, প্রথমটা পার্ট টু হোল, ওই পার্ট ওই সাইডেরটা ফ্রগ ইজ টু অ্যাম্ফিবিয়ান, হোল টু পার্ট কেমনে? অ্যাম্ফিবিয়ানের সব টাইপের মধ্যে ফ্রগ পড়ছে, তো কি বললো পার্ট টু হোল হলো প্রথম সেটে। সেকেন্ড সেটে যাও, সেকেন্ড সেটে গেলে কি হচ্ছে তোমার বার্ড ইজ টু কার্ডিনাল, এখানে কি হচ্ছে তোমার এ কার্ডিনাল ইজ ক্লাসিফাইড অ্যাজ এ বার্ড, তার মানে এখানে গিয়ে কি হচ্ছে, এখানে হোল টু পার্ট, আগেরটা কি ছিল পার্ট টু হোল ছিল, এখানে কি আছে পার্ট টু হোল আছে, এখানে হোল টু পার্ট নাই পার্ট টু হোল আছে, এইটার সাথে এটা মিলতে হবে, যে অর্ডারে এখানে থাকবে সেম অর্ডার এখানে হতে হবে, পয়েন্টটা বুঝছো, উল্টাপাল্টা হলে হবে না। সেম ভাবে এখানে খেয়াল করো, বার্ড ইজ টু কার্ডিনাল, এখানের মধ্যে কি আসছে হ্যাঁ হোল টু পার্ট, সো এখানের মধ্যে হোল টু পার্ট ফলো হচ্ছে কি না? ইগলু ইজ এ কাইন্ড অফ হাউস, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপার। চলো নেক্সট, নেক্সট দেখো, গিফট ইজ টু জয় অ্যাজ রেইন ইজ টু ফ্লাড, দেখো তো গিফট ইজ টু জয়, ইফেক্ট 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 বেস না, খেয়াল করে দেখো তো, গিফট ইজ টু জয়, গিফট গিফট রেজাল্টস ইন জয়, রেইন রেজাল্টস ইন ফ্লাড, ইফেক্ট বেসড, টিয়ার্স ইজ টু স্যাডনেস, উল্টা স্যাডনেস রেজাল্টস ইন টিয়ার্স, কজ এফেক্ট আমরা বলতে পারি, ওই যে আগে বলেছিলাম কোজ এফেক্ট বেসড হতে পারে, সো এখানে কোজ এফেক্ট আছে, এটাতে প্রথম এটাতে কি আছে, প্রথমটাতে কজ এফেক্ট আছে না, এফেক্ট কজ, কজ এফেক্ট আছে, গিফট হলো কজ, এফেক্ট হলো জয়, রেইন হলো কজ, ফ্লাড হলো জয়, এখানে কি হচ্ছে এফেক্ট কজ হচ্ছে, এফেক্ট হলো টিয়ার্স, কজ হলো স্যাডনেস, স্মাইলস এন্ড জয়, এফেক্ট হচ্ছে স্মাইলস, কজ হচ্ছে জয়, রিলেট করতে পারছো? A gift can cause joy, tears are an effect of joy or sadness. Done? So আমার এখানে কোন টাইপের অ্যানালজি হলো, এটা কোজ এফেক্ট। আমরা টাইপস অফ অ্যানালজির মধ্যে বাকি টার্মগুলো অ্যাড করেছি, টাইপস অফ অ্যানালজিতে অ্যাড করছি না তো, তিনটা চারটা আগেরগুলো লিখে থেমে গেছি, অ্যাড করো, পরে লিখেছিলে না টাইপস অফ অ্যানালজি, ওখানে অ্যাড করে দাও, টাইপ হিসাবে অ্যাড করো, আগেরগুলো অ্যাড করা গেছে। এর আগেরটা পড়েছো ক্লাসিফিকেশন, খেয়াল করি যতটুকু পড়েছি একবার খেয়াল করি আমরা, ঠিক আছে, যতটুকু পড়েছি খেয়াল করি। আগেরটা ক্লাসিফিকেশন লিখেছি আমরা টাইপের মধ্যে, if you wish to write an example, just write these one or two examples, that will help you understand things better. Just write these examples down if you want to, under the types, but write it fast. জলদি করো, জলদি, সময় কম, কাজ বেশি। Yes. বলছে বুঝা গেছে, লেখা গেছে, গেছে, চলো আবার যাই। এটা লিখেছিলাম ক্যারেক্টারিস্টিক অর কোয়ালিটি টাইপের মধ্যে,
লেখা হয়েছে আগে ব্যাস তো আর আমার দরকার নেই ঠিক আছে এতটুকু লেখা হয়েছিল তো আগে গুড এবার আমরা এটাও লিখেছি কজ ইফেক্ট শেষ তো চলো নেক্সট দেখো knife is to cut shovel is to dig function কোনটার কোন পারপাস রোল অর ফাংশন বেসড সো টাইপ লিখো ফাংশন তার আন্ডারে আমরা एग्जांपल বা ওইভাবে एग्जांपल দিয়ে আগে তারপরে ফাংশন লিখো ঠিক আছে ভালো লাগছে না বুঝতে না লিখে জট করে লিখো তাহলে হ্যালো শেষ সময় হয়েছে শুনাই ওকে গুড অসুবিধা নেই আবার দেখো নেক্সট fish is to sea moose is to forest ফাংশন কি কিসের উপরে কোথায় পার্ট এখানে রিলেশন দেখাচ্ছে রিলেশন খুঁজো ফিশ আর সি এর রিলেশন কি তার মানে কি আসলো a fish can be found in the sea just as a moose can be found in the forest তার মানে কিসের উপর বেস করে ঠিক আছে রাইট ইট ডাউন ফার্স্ট এই রিলেশনটা যদি বের করতে না পারো অ্যানালজিতে ভুল করবে তাই টাইপগুলো সব জানা থাকলে ইজিলি বের করতে পারবে ঠিক আছে যদি করতে সময় নেই বুঝা গেছে এটা চলো নেক্সট সাইড কি করো বলো চাকল ইজ টু লাভ উইম্পার ইজ টু ক্রাই কি ধরনের রিলেশন নিশ্চয় না বলো বুঝছো না chuckle is to laugh is a kind of laugh I understood okay and whimper is to cry degree কোন লেভেলে আমরা যে হাঁটার ডিফারেন্ট ডিগ্রিজ আছে না নেই ডিগ্রি মানে অ্যাঙ্গেল না কিন্তু অ্যাঙ্গেল ডিগ্রি না ডিগ্রি বলতে you can treat TREAD a kind of work you can trudge up to fast ব্যাপার বুঝছো না তো যেভাবে হাঁটবে তার উপর বেস করে তোমার you can stroll তো কোন ভাবে তুমি হাঁটছো তার উপরে হাঁটার বিভিন্ন নাম আছে ক্লিয়ার জাস্ট লাইক দ্যাট লাফটারেরও বিভিন্ন টাইপ আছে কোন ভাবে হাসছো স্মাইলও হতে পারে এটা হ্যাঁ তো ওই যে ব্যাপারটা কোন এক্সটেন্টে এটা হচ্ছে তার উপর বেস করে যখন হবে তখন এটা হলো বেসড অন ডিগ্রি ফার্স্ট বলছে বুঝা গেছে চলো নেক্সট দেখি হলো সবাই নেক্সট দেখি ক্যাশিয়ার is to cash plumber is to pipe কোন ধরনের রিলেশনটা কি ক্যাশিয়ার কি কাজ করে ক্যাশ নিয়ে ডিল করে পারফর্ম করে কি নিয়ে ক্যাশ নিয়ে প্লাম্বার কি নিয়ে ডিল করে পাইপ নিয়ে সো বুঝা যাচ্ছে রিলেশন কিসের উপর বেস করা
A cashier works with cash, whereas a plumber, or just in the same manner, a plumber works with pipes. তার মানে performer and a related object. Performer and a related object. Related object. ঠিক আছে? Object খেয়াল করবে কিন্তু। টাইপটা খেয়াল করবে কিন্তু। Cash object, pipe object. চলো এরপরে তাই যাব আমরা। শেষ লেখা গেছে? বোঝা গেছে কনসেপ্ট? ক্লিয়ার? ক্লিয়ার। চলো এখন এটা দেখো। এটা তোমরা বের করতে হবে। দেখো তো author is to write as chef is to cook কি ধরনের ফাংশন আচ্ছা আর কিছু এখানে শুধু ফাংশন ওয়ার্ডটা ইউজ না করলে ভালো হবে না আগেরটায় যেভাবে ক্যাশিয়ার ইউজ করেছিলাম পারফর্মার বলেছি এখানেও আমরা বলি না পারফর্মার বাট পারফর্মার এন্ড কি পারফর্মার এন্ড কি হবে অবজেক্ট তো নাই এন্ড ভাবো না কি হতে পারে পারফর্মার এন্ড ভার্ব তো বলে পার্টিসিপেট বলছে এটা ভার্ব কি বোঝায় ভার্ব ভার্ব না কি বোঝায় অ্যাকশন পারফর্মার এন্ড অ্যাকশন ঠিক না অথরের কাজ কি ইউ এক্সপেক্ট অ্যান অথর টু রাইট জাস্ট এজ ইউ এক্সপেক্ট আ শেফ টু কুক তার মানে কি হবে পারফর্মার এন্ড এ রিলেটেড অ্যাকশন উইল কয়েকটা কানেক্টেড হবে পারফর্মার এন্ড এ রিলেটেড অ্যাকশন বুঝা গেছে এটা না বুঝা গেছে না গেছে তো চলো নেক্সট আরেকটা দেখো এটা দেখো বলো তো কি আছে boil is to egg throw is to ball boil is to egg throw is to ball কোন ধরনের অ্যানালজি আছে এটার মধ্যে অ্যানালজিটা কি boil is to egg boil is to egg পারফরম্যান্স আছে তো এখানে কিছু একটা অ্যাকশন আছে তো আর অবজেক্ট আছে না নাই throw what ball boil what egg so object আছে you boil an egg just as you throw a ball so object always receives the action তার মানে এখানে কি আসছে action boiling বা throwing and a related object egg or ball বুঝছো টাইপ right আছে সবার ভেরি গুড হলো ডান চলো নেক্সট এবার আমি কোশ্চেন দেব তোমাদেরকে তোমরা সলভ করবে একটা তোমাদেরকে লিংক দিয়েছি অলরেডি যেখান থেকে তোমরা করতে পারবে আর এর বাইরে আমি এখন তোমাদেরকে কিছু করার জন্য দেব যেটা ইনস্ট্যান্ট না এখন একটা ক্লাস আছে এই ক্লাসটা করার পরে আমরা করব